শুভ সকাল বন্ধুরা, মহা অষ্টমীর অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে তো প্রচণ্ড কাজ আছে, আশা করি তোমরা খুব এনজয় করে ঘুরছো, খুব ভালো সাবধানে করো। আমি এখন মণ্ডপে যাই, তারপরে আবার পরে তোমাদের সাথে কিন্তু দেখা হবে। তো বন্ধুরা, নিচে এক রাউন্ড ষোড়শের জোগাড় টোগাড় নৈবেদ্য সব করে রেখে দিয়ে আসলাম। এখন আমার হাজব্যান্ড গেছে আজকে যে পায়েস হবে সেই পায়েসের দুধ আনতে। তো যাই হোক, টুকটাক জিনিস আনতে। এখন আমি মোবাইলটার চার্জ দেবো। আর বলো তো কি, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি করে কথা বলি, কেন হাতে একদম সময় নেই, নিচে সেরকম বেশি জোগাড় করার লোকও নেই, যার জন্য দৌড়ে দৌড়ে যেতে হয়। তো বন্ধুরা, এখন কি শাড়ি পরবো এই গরমের মধ্যে তাই ভাবছি। এখন গরমে ওই মটমটে শাড়ি পরতে পারবো কি না, দেখি কি হয়। তো বন্ধুরা সঙ্গে থাকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে মণ্ডপে। তো বন্ধুরা, নিচে তো মানে সাংঘাতিক হুলুস তুলুস চলছে, কারণ এবার আমাদের লোক একটু কম আছে, প্রচণ্ড গরম। এবার আমার অষ্টমীতে যেটা আমার পরার কথা ছিল, লাল রঙের খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর ব্লাউজ, কিন্তু সেটা আনফর্চুনেটলি আমি আজকে পরতে পারছি না, কারণ এখনও অনেক কাজ বাকি। তার জন্য পরে নিয়েছি নতুন এই গাউনটা। তো এটা আমার খুব আরামদায়ক একটা, এই যে দেখো, খুব আরামদায়ক একটা ড্রেস, আমার খুব মজা লাগছে। তো তার মধ্যেও অল্প স্বল্প করে একটু সাজগোজ করে নিলাম, কানে আর ভারী টারি কিছু পরতে পারছি না। তো চলো এখন যাই প্যান্ডেলে। এখন তোমাদেরকে দেখাবো অষ্টমী পুজো। সন্ধি পূজার সময় কাল না এগুলো না, এখনই সাড়ে 5টা আভরণায় নমঃ, আভরণায় নমঃ। ওইদিকে রান্না হচ্ছে আমাদের সব, কিন্তু ভোগ আগের থেকে দেখানো যায় না, দূরের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। চলো যাই প্যান্ডেলে। প্যান্ডেলে ওই যে সবাই গরমের মধ্যে যাতে না লাগে বসছে, অসহ্য গরম, ঘরে পুজোর ঘরে থাকা যাচ্ছে না। আমি চলে আসছি এখন আমাদের এই প্যান্ডেলে বসে আছি, যেখানে আমাদের খাওয়া দাওয়া হয়। ভেতরে অসম্ভব গরম, একদম থাকা যাচ্ছে না, যার জন্য বেরিয়ে আসলাম। আর শাড়িও পরতে পারলাম না, কারণ আমাদের এখন অনেক কাজকর্ম আছে। তো চলো, আবার কুমারী পুজো টুজো আছে, সঙ্গে থাকো, সারাদিন কী কী করবো সবই। এই যে আমাদের কুমারীর সাজ শুরু হয়ে গেছে, সে মনোযোগ দিয়ে কিন্তু কুমারী সেজে যাচ্ছে। আমার পার্লারে চলে এসেছে আজকের কুমারী, তার কুমারীকে সাজানোর জন্য এই যে চলে এসেছে আমাদের আর্টিস্ট। কোথার থেকে বল? তুফানগঞ্জ থেকে চলে এসেছে। দেখো, ও দারুণ করে সাজাবে, ও কিন্তু খুব একজন ভালো মাপের মেকআপ আর্টিস্ট। তো তোমরা চাইলে পরে ওর সঙ্গে যোগাযোগ করতে পারো। যাই হোক, তো কুমারীর সাজটা হতে থাক, তোমরাও সঙ্গে থাকো। কাকে কাকে? ওইটাই তো বললাম, ও আচ্ছা, ওইটাই তো বললাম, চণ্ডীপাঠে একটু চল না। তো আমাদের অষ্টমীর রঞ্জনী সব শেষ, এখন হবে কুমারী পুজো। তো এখন আমরা সকালের একটা প্রসাদ সেটা খেয়ে নিলাম। তো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো, এরপরে আমাদের কুমারী কীভাবে মা দুর্গা সাজে আসবে তোমাদের সামনে। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা আমার সঙ্গে দেখতে হবে। তো চলো। হ্যাঁ হ্যাঁ, আরে ঘরে স্ট্রটা নিয়ে আসো, যাও আনো, আমি বানাই দিচ্ছি। স্ট্র আনো, আমি বানাই দিচ্ছি। আমি তো কুমারীকে শিখালাম, এই মাথায় 2 হাত দিয়ে ভালো করে বলবি তো, আমি যাতে বুড়ি না হই। হ্যাঁ, আমি যাতে বুড়িটা না হই। একটু মনে তাকাতো এদিকে, বাবু বাবু এদিকে। সেই সুন্দর লাগছে, বাহ বাবা। এদিকে দেখো।
ভিডিও করছে, একটু রাস্তা ফাঁকা দাও। আবার এটার উপর ভয়েস ওভার করতে হবে, উল্টা পাল্টা কথা হইতে হবে। একটু জল দে মুখে, এক চিমটি দে। বাহ, विष्णु महर्षि विष्णु महर्षि बृहत नंदी विष्णु वर्णक्त विधिना वत्सु सर्वसिद्धि महापूजादि परिपूर्ण फल भक्ति काम विधि कुमारी पूजांग भूत सांगदार्थम दक्षिणामिलम रजत
विधिना वार्षिक सत्कार्य तिथि दुर्गा पूजादि कर्मांगि भूतेश्वरी पूजा कर्मणि जगैवन्नं जातं तद्दोष उपशमनाय ओम विष्णु शरणमहं प्रविश्ये ओम विष्णु 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 अज्ञाना যদিবা মহাপ্রচ্ছভেদা ধরেষু। আমাদের কুমারী পূজা শেষ, এখন কুমারীকে আবার আমার ঘরে নিয়ে যাওয়া হচ্ছে জামা কাপড় ছাড়ানোর জন্য। তো তোমরা সকলে কিরকম দেখলে আমাদের কুমারী পূজা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, আর অবশ্যই সঙ্গে থাকো। শেষটা আজকে মহাভোগ আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো। এই যে কুমারী আসছে, দরজাটা আবার বন্ধ করে দিবে। দেখো আমাদের আজকে ভোগ বেরিয়ে গেছে। এই যে খিচুড়ি, তারপরে হচ্ছে শাক ভাজা, চাটনি, পায়েস, আলুর দম, ঘাটি তরকারি, এই যে এগুলো সব চিপস আছে ওইদিকে। এটাই আমাদের কিন্তু ভোগ। সন্ধি পূজা কিন্তু সবচেয়ে একটা বড় পুজো, আর প্রচন্ড সময় কম থাকে। সেই সময়ের মধ্যে তোমার মনে করো এই আমাদের এইগুলো প্রদীপগুলো সাজানো আছে, এগুলো ধরো দিতে জ্বালাতে হবে। এই যে অন্ধকার করে দিল, এই দেখো খুব সুন্দর আমাদের সন্ধি পুজো শুরু হয়ে গেছে। এই যে মায়ের মালা সবকিছু। তো চলো সঙ্গে থাকো। সন্ধি পুজোর সময় একদম ঘর অন্ধকার করে দিতে হয়। এই সময় মা প্রচন্ড উগ্র রূপে থাকে, সুতরাং মায়ের চোখাচোখি হওয়া যায় না। সুতরাং আমি একদম সাইডে বসে আছি। তো চলো তোমরা দেখতে থাকো সন্ধ্যেবেলা পুরো অন্ধকার। সবার মঙ্গল কামনা করছি, তোমাদের সকলের মঙ্গল হোক, তোমাদের সকলের ভগবান আশীর্বাদ করুন। পুষ্প